আজকে আবারও আমাদের নতুন বউর শ্বশুর বাড়িতে পিঠা বানিয়ে নিয়ে যাব। তার জন্য আজকে পিঠার আয়োজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমাদের নতুন নতুন আত্মীয়, সাথে আবার শীত, তো শীতের পিঠা তো দিতেই হয়। তার জন্য আজকে চিতল পিঠা বানাবো। চিতল পিঠা দুধে ভিজায় তারপরে হচ্ছে আমাদের নতুন বউর শ্বশুর বাড়িতে নিয়ে যাব। তো প্রথমে দুধটা জাল দিয়ে নিতেছি ভালো মতো। তো জাল দিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে নাইড়ে তারপরে দিয়ে দিলাম কোরানো নারকেলটা। আমাদের এদিকে মেয়ে বিয়ে দেওয়ার পর যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে নায়ের থাকার জন্য, নায়ের থাকা শেষ হলে যখন শ্বশুর বাড়িতে আবার যাবে তখন কিন্তু পিঠা বানিয়ে সাথে দিয়ে দেয়। তো আপনাদের কোন কোন এলাকায় হচ্ছে নতুন বউর সাথে পিঠা বানিয়ে শ্বশুর বাড়িতে দিয়ে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর পরে দেখেন দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে আরো কিছুক্ষণ জাল দিয়ে দুধটা উঠিয়ে নিব। তো চুলার উপর থেকে উঠাইয়া দুধটা দিয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এদিকে আমি পিঠা বানানোর জন্য দেখেন হচ্ছে আগে আতপ চাল ভিজায় রাখছিলাম, পরে চালটা ভাঙ্গায় নিয়ে আনা হয়েছে। তো প্রথমে আমি কিছু চালের গুঁড়া নিয়ে তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে চালের গুঁড়ার সাথে ভালো মতো মিশাই নিলাম। চালের গুঁড়াটা গুলানোর জন্য পানি আগে আমি হচ্ছে কুসুম গরম করে নিছি। তো পানিটা দিয়ে এখন হচ্ছে আমি চালের গুঁড়াটা মাইখা নিতেছি। আর প্রথমে হচ্ছে বেশি পানি দিব না, অল্প পানি দিয়ে আটার মতো ভালো মতো চালের গুঁড়োটা মইথা নিব। মইথা নেওয়ার পর পরে দিব হচ্ছে বেশি করে পানি দিয়ে পরে হচ্ছে চালের গুঁড়াটা পাতলা করে গুলে নিব চিতল পিঠার জন্য। তো দেখেন ভালো মতো আমি মইথা নিছি, আর ভালো মতো মইথা নিলেই কিন্তু পিঠাটা ভালো হয়। তো এখন হচ্ছে আমি বেশি করে পানি দিয়ে আমি চালের গুঁড়াটা পাতলা করে গুলে নিতেছি। এই চিতল পিঠাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই চিতল পিঠাটা অনেকভাবেই হচ্ছে খাওয়া যায়। যেমন এটা হচ্ছে শুটকির ভর্তা বলেন, যে কোনো ভর্তা দিয়েই এই চিতল পিঠাটা খাওয়া যায়। তারপরে গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, হাঁসের মাংস বলেন, যে কোনো মাংস দিয়ে খাওয়া যায়। তারপরে দুধ দিয়ে ভিজিয়েও খাওয়া যায়, আর দুধ দিয়ে ভিজিয়ে চিতল পিঠাটা খাইতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো দেখেন চালের গুঁড়াটা কিন্তু গুলিয়ে নিছি ভালো মতো চিতল পিঠার জন্য। আজকে আমি দুই চুলায় চিতল পিঠাটা বানাবো। তো তার জন্য চুলার দুই পাশে আমি হচ্ছে দুইটা তাওয়া বসাই দিছি। তাওয়াটা গরম হয়ে গেছে, পরে দুই তাওয়াতেই আমি চিতল পিঠা দিয়ে দিলাম। পিঠা হওয়ার পর উঠাই নিয়ে তারপর আবারও আমি হচ্ছে দুই তাওয়াতেই পিঠা দিয়ে দিতেছি। আর যেহেতু অনেকগুলা পিঠা বানাবো আজকে, তার জন্য হচ্ছে দুই তাওয়াতেই আমি পিঠা বানিয়ে নিতেছি। যে কোনো রকমের পিঠাই বানাই না কেন, পিঠা বানাইলে আমার আবার অনেক ভালো লাগে। তো নতুন বউকে প্রথম দিয়ে দিছিলাম আমরা হচ্ছে তেলের পিঠা মানে আমদাসি পিঠা, তারপরে হচ্ছে দিয়েছি জিলাপি পিঠা, আর আজকে দিব দুধে ভেজানো চিতল পিঠা। তো পরে আবার যখন আসবে আমাদের নতুন বউ তখন দিব আবার অন্যরকম আরেকটা পিঠা। তো দেখেন চিতল পিঠাগুলা কত সুন্দর করে আমি বানিয়ে নিতেছি। আর দুধে ভেজানো পিঠা কিন্তু বেশি পোড়া যায় না, তাই আমি হচ্ছে সুন্দর করে সবগুলো পিঠে বানিয়ে নিতেছি। যে কোনো পিঠাই হোক শীতের দিনে মনে হয় একটু বেশি মজা লাগে। তো আমরা কিন্তু চেষ্টা করি বেশিরভাগ শীতের সময় হচ্ছে বেশি বেশি করে পিঠা বানিয়ে খাওয়ার জন্য। তো একে একে অনেকগুলা পিঠাই আমি হচ্ছে বানিয়ে নিয়েছি, আর যেগুলা বানাইছি এগুলা ঠান্ডা হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন দুধে ভিজাবো পিঠাগুলা। তো দেখেন দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো দুধে আমি পিঠাগুলা দিয়ে দিতেছি। আর এই পাতিলাতে করেই হচ্ছে আমাদের নতুন বউর শ্বশুর বাড়িতে পাঠাবো। তো এই পাতিলাতে যে কয়টা হচ্ছে পিঠা আটে ওই কয়টাই পিঠা হচ্ছে দিব। আর পাতিলাটা কিন্তু এমনি দেখা যেতেছে অনেক ছোট, পাতিলার ভিতরটা অনেকটাই জায়গা। তো যাই হোক পাতিলা দিয়ে কিন্তু আমরা নতুন বউর সাথে পিঠা দিয়ে দেই। আগে দিত সবাই হচ্ছে পাইলা, এখন তো আর পাইলার যোগ নাই, এখন হচ্ছে পাতিলাতে করে হচ্ছে পিঠা দেওয়া হয় নতুন বউর সাথে। তো এই পিঠাটা কোন কোন জায়গার মানুষ কি কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।